হ্যালো এভরিওয়ান। তো আজকে আসছিলাম আমি আমার মামার বাসায় ঘুরতে, বেড়াইতে, যেটাই বলো। আর এইদিকে আমার ন্যাকামো শুরু হয়ে গেছিলো। ভাই যেখানে আসে ওইখানেই ন্যাকামো শুরু হয়ে যায়। আর এটা হচ্ছে আমার ভাইয়ের ছেলে, কি কিউট তাই না? ও আমাকে দেখে একটা চ্যালকানি মারছে, আর আমি ওর সাথে এতক্ষণ ধরে খেলতেছিলাম। ও অনেক কিউট মাশাল্লাহ। আর এইদিকে বাহিরের ভিউটা দেখো, ইয়ার জাস্ট জোস। আর এইদিকে আবারও আমার ন্যাকামো শুরু হয়ে গেছে, কারণ আমি সব জায়গায় এসে ন্যাকামোই করি। আর এদিকে একটা বিড়াল ছিল, ওই বিড়ালটার আমি ডাক দিতেছিলাম, আর ও মেবি বলতেছিল আমাকে, কি এত ডাকস কেন? শান্তিতে ঘুমাইতে পারছ না? কইতে গেছো যেখানে হ্যালো করতে সজ্জা। এই বেটা তো নাম কি? মিয়াও। আরে ইয়ার তোমাদেরকে কি বলবো, ওই বিড়ালটা এত ভালো যে আমি ওকে আদর করতেছিলাম, ও কিচ্ছু বলতেছিল না। আর অন্য সব বিড়াল তো কামড় দেয়, আর ও দেখো ওইদিকে লেজ লাড়াইতে লাড়াইতে যাইতেছিল। আর আমি এ বাসার পাশের ছাদটা দেখার জন্য অনেক এক্সাইটেড ছিলাম। পাশের ছাদ না, উপরের ছাদটা দেখার জন্য। তাও আমি পাশের ছাদটা এসে দেখলাম, যাতে তোমাদেরকে ওইটা দেখাই। আর এইদিকে দেখার পরে ওপরের ভিউগুলো দেখো, জাস্ট জুস, জোস জোস। আর ওপরের ছাদে আমি উঠতেছিলাম, আমার ছোট ভাই আবার এখানে আমার পা দিয়ে আমাকে ডিস্টার্ব করছে। আর এইদিকে দেখো সব জায়গায় শুধু কেলা বাগান আর কেলা বাগান, কিন্তু এই সবুজ সবুজ পরিবেশটা এত সুন্দর বলার বাহিরে। তোমরা যদি এখানে এসে দেখতে পারতা না, অনেক বেশি জোস। আর এদিকে আমার ন্যাকামতো শুরু হয়ে গেছে, আমি হাঁটতেছি। আর এই গিটারটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের। আমি এত গরিব যে আমার একটা গিটার নাই, থাক সমস্যা নাই, উঠলে একটা গিটার হবে ইনশাল্লাহ। আর এইদিকে আমি একটা ছবিও তুলে নিয়েছিলাম। আর সন্ধ্যা যেহেতু হয়ে গেছিলো, একটা ভিডিও শ্যুট করলাম এখানে। আর আমার ছোটো ভাই আমাকে বলতেছিলো এখানে বসতে, তো আমি এখানে ওর সাথে বসলাম। বসার পরে এইদিকে আবারও পিছনের ভিউটা দেখাতেছিলাম। আবার এখানে আমি আর অনেক দুষ্টামি করতেছিলাম, পার্লার যেতেছিলাম, আরও অনেক কিছু করছি। আসলে ওইভাবে কোনো ফুটেজ নেওয়া হয় নাই, কারণ এখানে অনেক মানুষ ছিল। আর আমার ছোটো ভাই এখানে বিড়ালটাকে তাড়াইতে গেছে, আর যখন ওকে দেখছে বিড়াল তো একটা দৌড়। আর এইদিকে আবারও আমার ন্যাকামো শুরু হয়ে গেছে, মানে সব জায়গায় আমার ন্যাকামোই শুরু। আর আমি এভাবে বসে বাইরের ওয়েদারটা একটু এনজয় করতেছি, আর তোমাদেরকে আমি ভিডিওতে দেখাইতেছি, কারণ বাইরের ওয়েদারটা অনেক বেশি জোস ছিল। এই জন্য তোমাদেরকে আমি দেখাইতেও একটা এই বাগানগুলোও দেখতে বলতেছিলাম। আর রাত হয়ে গেছে যেহেতু, বাসায় চলে আসছি। বাসায় আসার পরে দেখি আম্মু চিকেন নুডলস রান্না করছে। আর সকালে যেহেতু ভিডিও করতে হবে, তার সকালে উঠে দেখি বাবা এক ঝাঁক ভেড়া আর ছাগলের দল আসছে আমার বাসার নিচে। তো ভেড়াগুলারে হাই দিলাম, ওরা তো কিছু বললোই না। ছাগলরা হাই দেওয়ার পরে মেবি দেখছে। আর এটা আমি আগের ভিডিওতে বানাইছিলাম ক্লে দিয়ে, আর আজকে আমি বানাবো ক্লে দিয়ে কি বলে পিন্টারেস্ট ইন্সপায়ার্ড একটা ক্লে আর্ট আমি বানাবো। এটা আমি পিন্টারেস্ট থেকে ইন্সপায়ার্ড হয়ে বানাইতেছি। এর জন্য মানে পুকুর থাকবে, ওই পুকুরে মানে পুকুর টাইপের কিছু একটা, এখানে কিউটি একটা ব্যাঙও থাকবে। আর যেহেতু আর্টের অথবা পেন্টিংয়ের ভিডিওতে বকবক করা যায় না, কারণ এগুলোর মধ্যে বকবক করার মতো কিছু থাকে না। আর তাও আমি বকবক করতেছি, কারণ তোমাদের মাথা তো আমার নষ্ট করতে হবে। আর এর জন্য আমি এখানে একটা ভুল করে ফেলছি ভাই, আমি এনে একটা অনেক বড় আকাম করে ফেলছি। এখানে আমাকে অনেক ছোট পাথর দিতে হইতো, বাট আমি এখানে বড় পাথর দিয়ে ফেলছি। আমাকে ক্ষমা করে দাও প্লিজ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তো যাই হোক, এরপর আমি এখানে পাতা বানাবো, মানে পুকুরে যে থাকে না যে পাতাগুলো, 3টে পাতা আমি বানিয়ে নিয়েছিলাম, তাই তোমাদেরকে আবার দেখাতেছিলাম। আর এখানে আমি আবার বড় যে পাতাটা দিতেছে ওরকম একটা শেপ বানাবো। এর জন্য ক্লে যে নাইফটা থাকে ওইটা দিয়ে আমি এখানে পাতার একটা শেপ করতেছিলাম, কারণ ওরকম করে না করলে তো সুন্দর লাগবে না, কারণ এটা রিয়েলিস্টিক মনেই হবে না। তো যেটুকু করছে ওইটুকুতে মনে হইতেছে না এটা রিয়েল, তো যেটুকু করছে ওইটুকুই। আর আমার পাখিগুলো আবারও চিল্লাপাল্লা শুরু করছে, ভিডিও ভয়েস ওভারে চিল্লাপাল্লা শোনা যেতেছে, কেমনটা লাগে না? আর এইটুকু তো ভিউ নিলাম। আর এটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা, কারণ এই 2টা পাতা আমার কাছে খুব 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 বেশি ভালো লাগছে। আর এরকম আমি 4টা কাঠি করে নিচ্ছি, কারণ 2টাই থাকবে কলি আর 2টাই থাকবে ফুল। কারণ ফুল না থাকলে তো পুকুরে সৌন্দর্যতা একদম ভালো হবে না, কারণ আমি যেহেতু এটা পিন্টারেস্ট ইন্সপায়ার্ড হয়ে বানাইছি, এর জন্য এখানে ফুলও দিছি আমি। আর এই পদ্ম ফুল দিতে চাইছিলাম, বাট পদ্ম ফুল ওইটা হয়ই নাই, কী ফুল হয়েছে আই ডোন্ট নো। আর এখানে একটা মাছি এসে আমার এত বিরক্ত করতেছিল, মনে হইতেছিল মাছিরে পাইলে ইচ্ছা মতো সেচতাম। আর এখানে আমার মেকআপ দিয়ে, ব্রাশ দিয়ে, রেড কালার আইশ্যাডো দিয়ে এই পাপড়িতে দিছিলাম। আর এই পাতাগুলো আমার এত বিরক্ত করে যে আমি আবার ওকে এই সাইডে ঝোলায় রাখছি, যাতে আমার আর বিরক্ত না করে। আর এই সাইডে আমার বাসার পেছনে মানে চলার পর এখানে একটা গাছে দেখছো একটা কালো কালার পাখি, তো ওই পাখির এখানে একটা বাসা আছে, ওর আবার বাচ্চাও আছে 2টা ওইখানে, কারণ আমাদের জানালা দিয়ে ওইটা দেখা যায়। আর ওয়েদারটা যেহেতু জোস, আর আমি আবার দেখো এদিকে হাই দিতেছিলাম তোমাদেরকে।
আর দেখতে দেখতে ভিডিওটা প্রায় শেষ বানানো, এই হোয়াইট কালার কিউটিটা। আর ওর মুখ বানাইতে হবে, এজন্য হচ্ছে আমি এখানে পিঙ্ক কালার ক্লে নিয়েছিলাম। পিঙ্ক কালার ক্লে নিয়ে নাইফ দিয়ে এটা বানাইছি। আর এটাকে আমার কাছে খুব ভালো লাগছে, আর এটাকে আমি অনেক কিউট বানাইছি। আর ওর হাতও আমি দিয়ে দিচ্ছি, ওর হাত না থাকলে তো হবে না, কারণ ওই ফুলের ইয়াটা ও ধরতে পারবে না। তো এরপরে আমি বানাবো একটা ব্যাং, আই মিন ফ্রক যেটা ও বানাবো। ওর চোখগুলো আমি গুতাই গুতাই দিতেছিলাম কলম দিয়া। আর ওরও তো পা দিতে হবে, আর ওর হাত পা আমি বুঝি না, আমি শুধু ওর পাটাই দিছি, ওর হাত তো জানি না কোথায়, মানে আমি দেই নাই ওর হাতের জন্য। আর ওকে আমি ওর মাথায় উঠাইছি, আল্লাহ জানে ওর আমি মাথায় উঠাইছি কেন। আচ্ছা যাই হোক, এটাকে অনেক বেশি কিউট লাগতেছে, আমি এটাকে অনেক কিউট বানাইছি। আর এই পাতাটা আমি ওর হাতে দিব, এর জন্য হচ্ছে আমি ওকে এভাবে বানাইছি। আর সবগুলো ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। তো এর সিনেমেটিক শটগুলো দেখার জন্য রেডি তো তোমরা দেখতেছো এই ভিডিওতে। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। প্লিজ কমেন্ট, কারণ কমেন্ট করলে না করলে আমি বুঝি না যে আমি নেক্সটে কী ভিডিও বানাবো। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, সুস্থ কিন্তু থাকতেই হবে, অসুস্থ হইও না, কারণ তোমরা অসুস্থ হলে আমার ভিডিও দেখবে কে। অ্যান্ড সি ইউ নেক্সট, আল্লাহ হাফেজ।